গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক নেতার উপর ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই হামলা হয়। এই ঘটনায় একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সাদিক কায়েম লিখেন, কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল। তিনি লিখেন, সিলেট এমসি কলেজের ঘটনায় আমাদের সুস্পষ্ট অবস্থান ছিল তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু সেই ঘটনাকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করে ছাত্র শিবিরকে ডিহিউম্যানাইজ করে হত্যাযোগ্য করার অপপ্রয়াস পরিলক্ষিত হয়েছে। স্ট্যাটাসে সাদিক কায়েম আরও লিখেন, কুয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদলা নিতে কি মিথ্যাচার, নাকি শিবির কোপানো জায়েজ আমলের জন্যই দিনব্যাপী গ্রাউন্ড তৈরি? আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি উল্লেখ করেন, অবিলম্বে সিলেটের ঘটনায় এবং তামিরুল মিল্লাতে ছাত্র শিবির সভাপতির উপর ন্যাক্কারজনক হামলায় দায়ীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সাথে ফ্যাসিবাদী কায়দায় নোংরা রাজনৈতিক খেলা বন্ধের জন্য ছাত্র সংগঠনসমূহকে আহ্বান জানাচ্ছি।